নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা আপডেট নিয়ে। 24 তারিখেই কিন্তু প্রাইমারি টেট 2023 পরীক্ষা হবে। আপনারা কিন্তু সবাই জানেন যে এই 24 তারিখে টেট নিয়ে গীতা পাঠ, ওই দিন কিন্তু কলকাতাতে বিরাট বড় সমাবেশ আছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান কর্মসূচি করেছে, সেটা অনেক আগে থেকে পূর্ব নির্ধারিত। এটা নিয়ে বিজেপির একজন নেতা দিলীপ ঘোষ, তিনি কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কেস করেছিলেন যে ওই দিন যেন টেট পরীক্ষা না নেওয়া হয়, কারণ টেট পরীক্ষা নেওয়া হলে প্রার্থীরা যানবাহনের দিক থেকে অনেক অসুবিধায় পড়তে পারে, তারা সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে নাও যেতে পারে। এই জন্য কিন্তু তিনি কেস করেছিলেন, বাট তার আর্জিটা খারিজ করে দেওয়া হলো এবং 24 তারিখেই কিন্তু টেট পরীক্ষা হচ্ছে। চলুন আপডেটটা জেনে নিই। হাইকোর্ট কি বলল? মোদির গীতা পাঠের দিনই হবে টেট, দিলীপ ঘোষের তারিখ বদলের আর্জি মানল না হাইকোর্ট। 24শে ডিসেম্বর টেট, সেই দিন বদলের আর্জি জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। মঙ্গলবার হাইকোর্ট জানালো নির্ধারিত দিনেই হবে টেট, ব্যবস্থা নিতে হবে কলকাতা পুলিশ পরিবহন দপ্তরকে। প্রাথমিক নিয়োগের যোগ্যতা নির্ণয় পরীক্ষা টেটের দিন বদল করল না কলকাতা হাইকোর্ট, নির্ধারিত দিনেই হবে টেট। মঙ্গলবার জানালো প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তারা জানালো কলকাতা পুলিশকে যানজট সমস্যা দূর করতে হবে, পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করা হোক। পর্যাপ্ত সংখ্যক বাস যাতে থাকে সেই বিষয়ে নজর দিক পরিবহন দপ্তর। কলকাতায় পরীক্ষার 5টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, রাজ্যে মোট 773টি কেন্দ্র রয়েছে। কলকাতা ছাড়া রাজ্যের বাকি অংশে গীতাপাঠ কর্মসূচির প্রভাব পড়বে না বলেই মনে করছে আদালত। 24শে ডিসেম্বর ব্রিগেডে প্রধানমন্ত্রীর গীতাপাঠ কর্মসূচি, সেদিনেই টেট। এই পরীক্ষার দিন পরিবর্তন চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। প্রধান বিচারপতি জানিয়েছিলেন পরীক্ষার দিন পরিবর্তন সম্ভব নয়, মামলা দায়ের করা হোক, তারপর বিবেচনা করা হবে। মামলাটি করতে চেয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আদালতে দিলীপের আইনজীবীর বক্তব্য ছিল গত 10ই ডিসেম্বর পরীক্ষার দিন ধার্য হয়েছিল, পরে দিন পরিবর্তন করে 24শে ডিসেম্বর করা হয়। ওই দিন কলকাতায় প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে, তাই পরীক্ষার দিন পরিবর্তন করা হোক। এক পরীক্ষার্থী মামলা করেন, তিনি জানান গীতাপাঠ কর্মসূচিতে যেতে চান, তাই টেটের দিন বদল করা হোক, তার আবেদন খারিজ করে দিয়েছে। হাইকোর্টের পর্যবেক্ষণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার দিন নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, এখানে আদালত কোনো হস্তক্ষেপ করবে না। পরিবর্তে কলকাতা পুলিশ এবং পরিবহন দপ্তরকে উপযুক্ত পদক্ষেপ করার কথা জানিয়েছে বেঞ্চ। আগে 10ই ডিসেম্বর প্রাথমিক টেটের দিন ঘোষণা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, জানিয়েছিল ওই দিন দুপুর 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত পরীক্ষা হবে। পর্ষদ জানায় 10ই ডিসেম্বর পরীক্ষা হবে না, পরিবর্তে পরীক্ষা হবে আগামী 24শে ডিসেম্বর। তবে পরীক্ষার সময় কোনো বদল হচ্ছে না বলে বিজ্ঞপ্তি জারি করে জানায় পর্ষদ। তবে কী কারণে এই দিন বদল তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে, শুধু বলা হয়েছে অনিবার্য পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত। তারপরে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। মঙ্গলবার হাইকোর্ট জানিয়ে দেয় টেটের দিন বদল হবে না এবং 24 তারিখ কিন্তু পরীক্ষা হবে। এবং এখানে ব্রাত্য বসু মন্তব্য করেছে যে যানবাহনে কোনো সমস্যা হবে না, পর্যাপ্ত পরিমাণে বাস সেই দিন রুটে চলবে। এখন দেখা যাক 23 টেট এখন কীভাবে সাকসেসফুল করা যায় সেটা নিয়ে তৎপর আছে পর্ষদ। তো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, নমস্কার।